আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা এই পেজটি দেখতেছেন, এই পেজটি আমি ৬ তারিখে এপ্রিল মাসের ৬ তারিখে আপনাদেরকে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার যে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল সেটি আসলে সই ছাড়াই ফেরত এসেছিলো এবং তার সংশোধনী করে আবারও পাঠানো হয়েছে। এটি কিন্তু আমি ৬ তারিখে আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে? আপনারা হয়তোবা অনেকে এখন মেসেজ করতেছেন, কালকে আমাকে খুবই বিরক্ত করেছেন। প্রায় ১০০ থেকে ১৫০ মেসেজ পেয়েছি আমি পার্সোনালি, যে আসলে এটি কি হয়েছে না হয়েছে। আসলে আপনারা এত হতাশাগ্রস্ত হন কেন? আপনাদেরকে তো আগেই জানানো হয়েছিল যে এই সইটি হয়নি এবং তার কিছুটা সংশোধনী হয়েছে। অনেকে বলতেছে কি সংশোধনী হয়েছে, কিছুই হয় না, খালি খালি এই সেই অনেক কিছু বলতেছে আপনাদেরকে। আসলে তারা অনেকেই তথ্য জানে না। হ্যাঁ, আপনারা হয়তোবা জানেন, আপনাদের স্বতন্ত্র ইবতেদায়ী রেজাউল করিম স্যার আপনাদের যে বৃহস্পতিবারে যে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছে, সেদিনও উনি ওইখানেই আশ্বস্ত হয়েছিলেন যে ফাইলটি শিক্ষা উপদেষ্টার কাছে আছে এবং শিক্ষা উপদেষ্টা থেকে যে প্রধান উপদেষ্টার কাছে যাবেন। ঠিক আছে, সেটি আমি আপনাদেরকে ৬ তারিখে বলেছিলাম। এই জন্য এই ভিডিওটি আসলে করতে চাইনি, তারপর আপনাদের জন্য এই ভিডিওটি করলাম। এবং কি সংশোধনী হচ্ছে সেটা হলো, দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসাগুলোকে প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারি বালিকা মাদ্রাসা এবং একটি ফাজিল বা কামিল মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা করা যায় কিনা, জাতীয়করণ করা যায় কিনা, এই শর্তটি জুড়িয়ে দিয়েছে। এটি জুড়িয়ে দিয়েছে। আসলে দেখেন, এটি এখন আমার বৃহস্পতিবার পর্যন্ত এটি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছেই ছিল ফাইলটি, এবং সেটি প্রেরণ করা হবে প্রধান উপদেষ্টার দপ্তরে। আপনারা তথ্যটুকু পেলেন। আর আসলে আপনারা যে আমাকে যে যাবে বলেন, কোনো সমস্যা নেই। আর ৬ তারিখের প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের। প্রমাণটা একটু দেখেন। হুম, 50। এই 13তম দিনটা দেখবেন। এই যে দেখেন, এই ভিডিওটি প্রকাশ করেছিলাম। এই যে দেখেন, এই যে এই ভিডিওটি। হ্যাঁ, সো আপনারা দেখেন, এটা প্রায় 10 মিনিটের ভিডিও। দেখেন, এটা এই যে একটি দুঃসংবাদ, এখানে এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করেছি। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।